গল ব্লাডার কোথায় আছে তাহলে আমার? মানে 9 নম্বর হাড়ে, ডান পাশে 9 নম্বর হাড়ে 9 টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ কোন সাইডে? ডান সাইডে। অ্যাকুরেটলি যদি বলে তাহলে এটা আছে এপিগ্যাস্ট্রিয়াম এবং লিভারের ঠিক নিচে, লিভারের নিচে গল ব্লাডারের অবস্থান। গল ব্লাডার যখন পাথর হয় ভিতরেই তো থাকে ভাই, লিভারে নিয়ে অ্যাটাচ করে। আচ্ছা, ইনফিরিয়র সারফেস অফ লিভার, ইনফিরিয়র সারফেস অফ লিভার, লিভারের নিচে যে সারফেস সেই সারফেসে থাকে, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে লিভারটা সরি আমাদের পিত্তথলিটা থাকে। তো পিত্তথলিতে যদি স্টোন হয় বা পিত্তথলিতে যদি ইনফ্লামেশন হয় তখন কি করবে? রোগী এই জায়গার মধ্যে পেইন ফিল করবে। এই লোকেশনটা সে দেখাবে যে আমার এই জায়গাটার মধ্যে ব্যথা করতেছে, কিছু খেলে এই জায়গার মধ্যে ব্যথা হয়, সিভিয়ার পেইন। এটাকে আমরা মেডিকেল ভাষায় ড্যাগারিং পেইন। ড্যাগার মানে হচ্ছে ছুরি মারার মতো ব্যথা, মনে হবে যে কেউ তাকে ছুরি মারতেছে এবং সে প্রচুর পরিমাণে পেইন ফিল করবে। পাশাপাশি তার খাওয়ার সাথে সাথে বমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করতে পারে, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে যে এটা যদি দীর্ঘমেয়াদী হয় তার বডিতে জন্ডিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে? জন্ডিসের জন্য স্কিন হলুদ হয়ে যাওয়া, চোখে যে স্ক্লেরা আছে এগুলো হলুদ হয়ে যাবে। পাশাপাশি রুগী আরেকটা কমপ্লেন করবে একটু হলো, এই হাতটাকে বলে স্কেপুলা। কি বলা হয়? স্কেপুলা, ঠিক আছে? এভাবেই করো, স্কেপুলা। স্কেপুলা তিনটা অ্যাঙ্গেল আছে, তাই না? এই অ্যাঙ্গেলটাকে বলা ইনফিরিয়র অ্যাঙ্গেল। কি বলা হয়? ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে ঠিক ইনফিরিয়র অ্যাঙ্গেলে যে ইয়েটা থাকে, স্পেসটা থাকে, এখানে প্রচুর পেইন ফিল করে, ঠিক আছে? রোগী পেইন ফিল করে ইনফিরিয়র অ্যাঙ্গেলে। তো পেইনটা শুরু হবে কোথায়? প্রথম হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে বা টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজের দিকে পেইনটা শুরু হবে এবং পেইনটা সিভিয়ার লাইক ড্যাগারিং পেইন, ঠিক আছে? এবং পেইনটা চলে যাবে কোথায়? ইনার অ্যাঙ্গেল অফ স্কেপুলা। হ্যাঁ, ইনার অ্যাঙ্গেল অফ স্কেপুলা। স্কেপুলা, স্কেপুলার ঠিক নিচের দিকে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলের দিকে চলে যাবে, ঠিক আছে? ইনার অ্যাঙ্গেল অফ স্কেপুলা, ঠিক এই পয়েন্টের দিকে পেইনটা চলে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে গল ব্লাডারের পেইনের মানে স্ট্রাকচার, বা যদি আমরা বলি যে ক্লিনিক্যালি গল ব্লাডারের পেইন বোঝাবে। আর যদি রোগীকে আরও কনফার্ম করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে রোগীকে ক্লিনিক্যালি আরেকটু এক্সামিন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা বাঁ হাত এভাবে রাখবো এবং রোগীকে বলবো জোরে শ্বাস নিতে, ঠিক আছে? রোগী জোরে শ্বাস নেবে, আমরা এভাবে চাপ দিব। চাপ দিলে যে সাইনটা পাবে, সাইনের নাম কি? চাপ দেওয়ার সাথে সাথে রোগী যদি এখানে পেইন হয়, রোগী আরও চিৎকার দিয়ে উঠবে, মানে সে খুব রেসপন্স করবে, ঠিক আছে? সে খুব রেসপন্স করবে। যদি রেসপন্সলি আমরা পজিটিভ পাই তখন আমরা বলবো যে গল ব্লাডারে কোনো ইস্যু আছে। এই সাইনটাকে বলা হয় মার্ফি সাইন। কি বলা হয়? মার্ফি। বিজ্ঞানী মার্ফি প্রথম আবিষ্কার করছে বিধায় এই সাইনটাকে বলা হয় মার্ফি সাইন। হ্যাঁ, তো আমরা গল ব্লাডারের পাথরকে শনাক্ত করা খুব ইজি ওয়েটা কি? এক হচ্ছে আমাদের এপিগ্যাস্ট্রিয়ামের পেইন থাকবে, ঠিক আছে? পেইনটা কি টাইপের হবে? ড্যাগারিং পেইন হবে, ছুরি মারার মতো ব্যথা হবে, ঠিক আছে? ব্যথাটা কি করবে? ব্যথাটা রেডিয়েটিং করবে। ব্যথাটা রেডিয়েটিং করে কোথায় যাবে? ইনার অ্যাঙ্গেল অফ স্কেপুলা, ইনার অ্যাঙ্গেল অফ স্কেপুলার দিকে যাবে। এবং আমরা যদি কনফার্মেটরি করতে চাই তাহলে দেখবো যে বডিতে জন্ডিস ডেভেলপ করতে পারে, যদি দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে? অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে? স্কিন হলুদ হয়ে যাবে, তারপর চোখে যে স্ক্লেরা আছে এগুলো হলুদ হয়ে যাবে, তাই না? পাশাপাশি যদি আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি, যদি আমরা বুকের মধ্যে এভাবে হাত দিয়ে টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজে প্রেশার দিব এবং রোগীকে বলবো নিঃশ্বাস নেন, রোগী নিঃশ্বাস নিতে থাকবেন, চাপ দিব, রোগী পেইন যদি আরও বেশি পরিমাণ রেসপন্স করে, এটা হচ্ছে পজিটিভ সাইন। এই সাইনটাকে বলা হয় মার্ফি সাইন। বিজ্ঞানী মার্ফি এই সাইনটা আবিষ্কার করছে, কিন্তু এই সাইনটাকে মার্ফি সাইন বলে। মার্ফি সাইন পজিটিভ, তাহলে আমরা মোটামুটি ধরে নিব যে এটা গল ব্লাডারের কোনো ইস্যু। আমরা আলট্রাসোনোগ্রাফি করে ক্লিয়ার হবে যে গল ব্লাডার আসলে পাথর অথবা গল ব্লাডার ক্যান্সার, গল ব্লাডার ইনফ্লামেশন, এনিথিং যা আছে আমরা এটাকে আলট্রাসাউন্ডের মাধ্যমে ওই জায়গার মধ্যে আমরা বাকি কনফার্মেশন করে নেব। ট্রিটমেন্ট প্ল্যান আলাদা, যে যার মতো। আমরা যদি হোমিওপ্যাথি যদি ট্রিটমেন্ট দিব সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি যদি স্টোনের রিকভার কোনো ট্রিটমেন্ট থাকে আমরা দিব, আয়দার যদি কোনো রকম মেজর অবস্ট্রাকশন থাকে আমরা সার্জারি দেওয়া লাগবে, কাজ শেষ, ঠিক আছে?